রাসূল নূরের না মাটির, এই কথাটা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বাড়াবাড়ি হয়, তাই না? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বললেন আমি মানুষ ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল বললেন আমি মানুষ ছাড়া কিছু না। আব্দুহু ওয়া রাসূলু, আল্লাহর বান্দা ও রাসূল। আব্দুহু ওয়া রাসূল, আব্দু মানে গোলাম, আল্লাহর গোলাম, বান্দা ও রাসূল। রাসূলের খেতাবটা হলো আলাদা। আল্লাহ পাক আপনার আমার নবীকে যেরকম রহমত স্বরূপ বানাইছেন, অন্য কোন পয়গাম্বরকে এই রহমতের জিম্মাদারি দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কোন মা আমিনার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহর রাসূল মা আমিনার গর্ভে আসার পরে মা আমিনা 6 মাস পরে বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেলেন। আব্দুল মুতাল্লিব তার দাদা দেখশুন করতেছেন মা আমিনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 6 মাস যখন, আব্দুল্লাহ তখন ব্যবসার এক কাজে গিয়ে সেখানে ইন্তেকাল করেছেন, ওখানে তাকে দাফন করা হয়েছে। মা আমিনার গর্ভে আসার পরে মা আমিনার নাকের কাছে যেন মিশকের ঘ্রাণ আসতেছে। আমিনা যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ ছুটে যায়, ওই রাস্তা দিয়ে যায়, রাস্তাঘাটে সব জায়গায় ঘ্রাণ হয়ে যায়। এখন আব্দুল মুতাল্লিব হলেন কুরাইশ বংশের সর্দার। অন্য নেতারা বলতেছেন, কুরাইশ সর্দার আব্দুল মুতাল্লিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহ তো মারা গেছে, বিধবা স্ত্রী, সেই এত সুন্দর সুন্দর সেন্ট পায় কোথায়, কোথায় থেকে মারে? সেন্টগুলি মারা তো তার ঠিক না, বিধবা স্ত্রী। সকলে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব নিজেও দেখলেন, বুঝতে পারলেন মা আমিনা যেই জায়গা দিয়ে যায়, যেখান দিয়ে হাঁটা চলা করে, ওই জায়গাটা মিশক আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে যায়। মা আমিনা যখন গোসল করতে যায়, শহীদের সাথে যখন গোসল করে, সাথীদের সাথে গোসল করতে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুয়া থেকে পানিটাকে আপনি আপনি উপরে উঠাইয়া দেয়। কুয়া থেকে পানি বালতিতে উঠান লাগে না, রশি পেরে কুয়া থেকে পানি উঠানোর দরকার হবে না। মা আমেনা পানি দিয়ে ওখান থেকে কুয়ার উপরেই পানি উঠে চুচু অবস্থা হয়ে যায় কুয়ার মুখ। এই অবস্থা তার সাথীরা যখন দেখলেন, অন্য মহিলারা যখন দেখলেন, ও পর্দার আড়ালের মা, তুমিও মা, মা আমেনাও মা, ঠিক না বেঠিক? তুমিও মা, রাবিয়া বসরিও মা, ঠিক না বেঠিক? তুমি যদি এই আমল করতে পারো, বলবেন, হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর উনি তো হলেন বিশ্ব নবীর মা, ঠিক না বেঠিক? আচ্ছা, বিশ্ব নবীর মা বাদ দেন, যে বাইজিদের মাও তো আপনি হইতে পারেন, এবং আবু হানিফার মাও তো হইতে পারেন। আপনার গর্ভে তো আবু হানিফার মতো এরকম আমলদার আসতে পারে, পারে কি পারে না? আব্দুল কাদের জিলানীর মার মতো তো আপনি আমলদার হইতে পারেন। ও মা, আমলের বহু রাস্তা আছে, সময়ের দরকার অনেক, কথাগুলি বলতে গেলে। মা আমিনা যখন গোসলে যাইতেন, পাশের মহিলারা বলতো, আমিনা তুমি কি সেন্ট মাখো? তুমি গোসলখানা যখন আসো, গোসলখানাটা মিশক আম্বরের ঘ্রাণে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলে, না না, আমি কোন সেন্ট মাখি না। বলল, আমিনা রে, ঘর থেকে যখন তুমি বের হও, তখন তোমার মাথার উপরে মেঘ খণ্ডটা ঘর থেকে এই কুয়ার পাড় পর্যন্ত আসে থাকে। সুবহানাল্লাহ। এই কুয়ার পাড় পর্যন্ত মেঘ খণ্ডটা আসে, আর ওই মেঘের খণ্ডটা তোমার মাথার উপরে ছায়া দান করে থাকে। বলেন সুবহানাল্লাহ। রহমত
রাহমাতাল লিল আলামিন কারে বলে? বলবো, সামনে বলবো, বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কুয়ার পাশে যখন যান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই কুয়াটা ভরপুর হয়ে যায়, ভরপুর হয়ে কুয়া মুখে মুখে পানি হয়ে যায়। মা আমিনা এক পাশ দিয়ে গোসল করে, তার বান্ধবীরা অন্য পাশ দিয়ে আরামে গোসল করে। যেই দিন মা আমিনা আগে গোসল করে চলে যান, বান্ধবীরা এসে আফসোস করে, হায় হায় আমিনা গোসল করে চলে গেছে, এখন তো আমাদের 20-50 ফিট নিচ থেকে পানি উঠানো লাগবে, কষ্ট হয়ে যাবে। মা আমিনা কখন আসবে গোসলখানায়? সমস্ত সাথীরা বান্ধবীরা তার অপেক্ষা বসে থাকে, কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে থাকে, আর বলে আমিনা রে, তোমার সাথে গেলে ওই গোসলখানার ভিতরে কেন আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। একদিন আব্দুল মুতাল্লিব স্ত্রীকে বলল, শোনো, আমি তো বৌমাকে কোনো কথা বলতে পারবো না, আমি পুরুষ মানুষ, তোমার কাছে আমি একটা কথা বলি। বাহিরে অনেক অভিযোগ আসতেছে, আমিনা এত দামি দামি সেন্ট কোথায় পায়, সেন্ট মেরে মেরে চলে, আমিনার গায়ের থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে, তুমি আমিনাকে বলবা একটু সেন্টটা যেন কম মারে। আমিনার শাশুড়ি ভয়ে পারল না মা আমিনার সাথে কথা বলতে, কারণ শাশুড়িও দেখতেছে বউয়ের কত রকমের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছে। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে আব্দুল মুতাল্লিব ভয়ে ভয়ে মা আমিনার ঘরের পাশে গেলেন, রুমের পাশে গিয়ে বলল, মা অনুমতি যদি দাও, অনুমতি দিলে তোমার ঘরে আসতে পারি, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। মা আমিনা বলল, বাবা নির্ভয়ে আপনি ঘরে আসেন, যেহেতু আপনি আমার বাবা, আমি আপনার পুত্রবধূ, এখানে কোনো সমস্যা নাই, আপনার কোনো প্রয়োজনীয় কথা থাকলে বলতে পারেন। মা আমিনা বসে আছেন, শ্বশুর এক পাশে গিয়ে বলল, মা একটা কথা বলতাম, কথাটা যদি তুমি মাইন্ড না করো, আমার ছেলে নাই, তোমার মনে কষ্ট দিতে চাই না, কষ্ট যদি না পাও, কথাটা আমি তোমাকে বলতে পারি অনুমতি দিলে। মা আমিনা বললেন, বাবা কোনো সংকোচ নাই, কোনো ভাবনা চিন্তা নাই, নির্ভয়ে আপনি কথাগুলি বলেন, আমার যদি কোনো ত্রুটি থাকে শাসন করার অধিকার আপনার আছে। ঠিক না ঠিক? আমার দেশের শ্বশুর যদি বৌমাকে বলে, ও বৌমা তোমাকে দেখলাম বাজারে যাইতে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, এরকম বলে কি বলে না? আছে কি নাই? আপনাদের এলাকা নাই মনে হয়। মাথায় গায়ে কাপড় নাই, রাস্তায় হেলে দুলে হাঁটছ, এই কথাটা আমি এলাকার মাতবর, এলাকার মুরব্বী, এলাকায় 10 জন আমাকে চিনে জানে, এই কথাটা যদি আমাদের দেশের শ্বশুর যদি পুত্র বধূরে বলে, বধূ কানতে কানতে জামাইয়ের কাছে বলে, তোমার কুলক্ষণ্যা বাবা, এভাবে বলেন, এভাবে বলে, বলে কি বলে না? তোমার কুলক্ষণা বাবা, কাম নাই কাজ নাই, বেকার খায় তোমার উপরে পড়ে, বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না এরকম? হ্যাঁ বলে। এই প্রসঙ্গে বলার দরকার। কুলক্ষণা বাবা আমাকে ঘাল বন্ধ করলো, তোমার বাবার ভাত আমার পক্ষে রান্না সম্ভব হবে না, যদি খাওয়াইতে হয় তুমি এসে বাবার ভাত রান্না খাওয়াও, আর না হয় তার হাঁড়ি পাতিল আলাদা করে দাও, আর আলাদা যদি না করো, আজকে কাপড় চোপড় রেডি করলাম, বাপের বাড়ি যাব, এ কপাল খাইলো। ঠিক না ঠিক? বাপের বাড়ি বাহাদুরি না, বাপের বাড়ি যাওয়াটা বাহাদুরি না। শ্বশুর বলছে তার ভালোর জন্যে, একদিকে তার ইজ্জত রক্ষা হবে, অন্যদিকে মানুষের কথা থেকে বাঁচবে, সমালোচনা থেকে বাঁচলো, এই জন্য শ্বশুর বলছে। মা আমিনাকে আব্দুল মুতাল্লিব বলতেছেন, মা যদি মনে কষ্ট না নাও তাহলে আমি তোমাকে কিছু কথা বলবো। বলেন বাবা, বলেন, নির্ভয়ে বলেন, কোনো সংকোচ নাই। শ্বশুর বলল, মা তুমি রাস্তা দিয়ে যখন হাঁটো, ও মা আমার ছেলে মারা গেছে, তোমার গর্ভে সন্তান আসছে, ওই সন্তান দুনিয়াতে আসবে,
যাতে করে মানুষ তোমার কলঙ্ক না করে। মারে এত সুন্দর সুন্দর এত দামি দামি সেন্ট কে তোমাকে দেয়? কোথায় পাও? কার কাছ থেকে সেন্ট গুলি আনো? কোন সন্তান আমি তোমাকে সেন্টের বোতল এনে দিই নাই, এবং তোমার ঘরেও কোনো সেন্ট দেখি না। কোথায় থেকে গোপনে গোপনে সেন্ট মাখো? সুবহানাল্লাহ কোন। মা আমিনা বলে, বাবা আমি আপনার কাছে সত্য কথা বলি, যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভে আসছে, আপনার পুত্রের সন্তান যেই দিন থেকে আমার গর্ভে আসছে, বাবা গো জানি না ডেকুরের সাথে সাথে আমার মুখ থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আব্দুল মুতাল্লিব বলল, তাহলে মা তুমি কোন সেন্ট মাখো না? কয় না বাবা, কোন সেন্ট মাখি না। তার বান্ধবীরা যারা গোসল করতে যায় তারা আব্দুল মুতাল্লিবের কাছে বলল, ও কুরাইশ সর্দার, কি যেন আপনার পুত্রবধূ আল্লাহ কি একটা নিয়ামত আপনার জন্য মাপাইয়া দিলেন। ওই নিয়ামত যখন গোসলখানা যায় মনে হয় মেশকো আম্বর গুলি মাইখা থুইয়া গোসলখানা থেকে বের হয়ে যায়। মেশকো আম্বর মেখে মনে হয় গোসলখানা থেকে বের হয়। আমরা সহজে বাইর হইতে মন চায় না, আমরা সুখে সুখে তার ওই গ্যারান্টা নিতে থাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রহমত স্বরূপ হলেন। মা আমিনা যখন প্রসব করিবেন, সন্তান প্রসবের সময় হয়ে আসছে, মা আমিনা বুঝতে পারে নাই তার গর্ভে যে সন্তান। ও মা, যারা গর্ভধারণী মা তারা বলতে পারবেন, সন্তান একবার পা দিয়া লাত্তি দেয়, আবার মাথা দিয়া গুতা দেয়, আবার হাত দিয়া খোসা দেয়, ঠিক না বেঠি? ওইভাবে করে সন্তান মায়ের পেটের ভিতরে থাকে। আমার বিশ্ব নবী, সমস্ত নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পেটের ভিতরে নড়াচড়া করেন নাই। সুবহানাল্লাহ। মাকে কষ্ট দেন নাই, মাকে কষ্ট দেন নাই। যেই দিন গর্ভ থেকে দুনিয়াতে আসবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এই দুনিয়ার জমিনে যেই দিন আসবেন, দিবাগত রাত্রি রবিবার, সোমবার শবে সাদেকের সময় আমার নবী দুনিয়াতে আসবেন। মা আমিনার বর্ণনা থেকে জানা যায়, মা আমিনা বলে, আমার সন্তান প্রসবের আগে দুইজন লোক, কে যেন আমি চিনি না, দুইজন লোক আমার কাছে আসলো, আমার মাথায় একটু তেল মালিশ করলো এবং আমাকে একটু সিন্নি খাওয়াইলো, ক্ষীর খাওয়াইলো। কেউ বলে সিন্নি, কেউ বলে ক্ষীর, কেউ বলে পায়েস। একটু পায়েস খাওয়াইলো। পায়েস খাওয়ানোর পরে আমার কেমন যেন একটা ঘুম আসলো, এত আরামের ঘুম আসলো। ঘুমের পরে আমি দেখতে পাইলাম, একটু পরে দেখলাম দুইজন তিনজন মহিলা আমার সন্তান উপর হয়ে দুনিয়াতে আসার পরে সেজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে সেজদা করে আছে। এই অবস্থা দেখলাম। এরপরে কাবার ঘরটা থরথর করে কাঁপতেছে, আর কাফের মুশরিকদের সিংহাসনগুলি ভাঙে চুরমার হয়ে গেল, আর সাফা মারওয়া পাহাড়গুলি থরথর করে কাঁপতেছে। মা আমিনা বলতেছে, আমার ঘরের উপরে পাখিগুলি এত সুন্দর সবুজ পাখি কিচিমিচি করে ডাকতেছে, আমি বলতে পারবো না আমার সন্তান যে প্রসব হয়েছে। আমি কোনোখানে নাজাসাত কিছুই দেখি নাই, রক্ত দেখি নাই, কোনো পুজো দেখি নাই। সব কিছুকে যেন পরিষ্কার করে জান্নাত থেকে সুন্দর করে জমজমের পানি এনে আমার সন্তানটাকে গোসল করে তাদের কাছে রাখছে। আব্দুল মুতাল্লিবের বর্ণনা থেকে জানা যায়, আব্দুল মুতাল্লিব হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠে যখন দেখলেন, ও বাবা, আব্দুল মুতাল্লিবের বাড়ি হলো, আব্দুল মুতাল্লিবের অর্থাৎ রাসূলের বাড়ি হলো কাবার পূর্ব পাশে।
আর আবু জেহেলের বাড়ি হলো পূর্ব পাশ থেকে একটু পরে এসে একটু পশ্চিম পাশে, যেখানে বর্তমানে হাজার হাজার প্রস্রাব পায়খানার ঘর ব্যবস্থা করে রাখছে। আব্দুল মুতাল্লিবের বর্ণনা থেকে জানা যায়, আব্দুল মুতাল্লিব যখন গভীর রাত্রে ঘর থেকে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, বিকট এক আওয়াজ কানে ভেসে আসলো। বিকট আওয়াজ আসার পরে অর্থাৎ বাতিলের ডঙ্কা বেজে গেল। বাতিল উৎখাত হবে, যে বাতিল উৎখাত হবে, হকের প্রদীপ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, হকের প্রদীপ দুনিয়াতে আসছে। আব্দুল মুতাল্লিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুতাল্লিব হক না বাতিল? আব্দুল মুতাল্লিব কেমনে হক হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব তো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তখনও বাতিলের ভিতরে, কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ঘর থেকে বের হলো, বের হয়ে দেখলো কাবার ঘরটা যে আল্লাহর দরবারে সিজদায় অবনত আছে। বলেন সুবহানাল্লাহ। সাফা পাড়া মারওয়া পাহাড়গুলি থরথর করে কাঁপতেছে। আব্দুল মুতাল্লিব দেখে হঠাৎ অবাক হয়ে গেলেন এবং মা আমেনার ঘরের উপরে একটা আবর অন্ধকার করে রাখছেন। মা আমেনার ঘরটাকে একটা মেঘখণ্ড এসে আব্দুল মুতাল্লিব যখন চিন্তা করলেন যে এই অবস্থা কেন, এই অবস্থা হচ্ছে কেন, কাবা কেন, কাবার যে 360টি মূর্তি ছিল সবগুলি মূর্তি লন্ডভন্ড হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব যখন ওগুলা শব্দ পাইলেন, ওখান থেকে বের হয়ে চিন্তা করলেন ঘটনাটা কি ঘটতেছে, আমি একটু খবর নিই। খবর নিতে গেছে মা আমিনার ঘরে, উকি দিয়ে দেখতে গেছে শমশের ছিল হাতে, লাঠি ছিল। ওই লাঠি নিয়ে যখন আব্দুল মুতাল্লিব যাইতে গেছে, সামনে দাঁড়াইছে, খামোশ, দাঁড়াও, না ওভারটেকিং, ওভারটেক করা যাবে না, দাঁড়াও। কে হে তুমি? বলল যে আমাকে রাস্তা দাও, আমার পুত্রবধূ কোন অবস্থা আছে আমি দেখবো। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে আমার সামনে থেকে সরে যাও, আমার পুত্রবধূর খবর নিতে দাও। আব্দুল মুতাল্লিবকে কে যেন আওয়াজ করে বলল, কুরাইশ সর্দার, এক পা সামনে দিবেন না, যদি একটা পা সামনে দেন তাহলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আপনি আরো পরে আপনার পুত্র বধূ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে নবী জন্ম নিলেন মক্কাতে। বলবো, রাখবেন না তো? মা আমিনার গর্ভে নবী জন্ম নিলেন মক্কাতে, কুল্লে আলম লুটিয়ে পড়ে যাহার শরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল কাফের হয়ে চিনল না মোর নবীকে, আবু জেহেল কাফের হয়ে দেখলো আমার নবীকে, উম্মত হয়ে দেখলাম না তাই দুঃখ রলো মনেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির ওই রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা আমিনার গর্ভে নবী, মা আমিনার গর্ভে নবী জন্ম নিলেন মক্কাতে, কুল্লে আলম লুটিয়ে পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিব যখন মা আমিনার ঘরের পাশে গেলেন, ওখান থেকে ব্যাগ হইতে বাধ্য হলেন, ওখান থেকে ব্যাগ করে আসলেন। আব্দুল মুতাল্লিব মনে মনে ভাবলেন,
আগামীকাল কুরাইশ বংশের সব লোক নিয়ে আমি মজমা মিলাবো। মজমা মিলায়া এই যে ঘটনা ঘটল, সাফা মারওয়া পাহাড় যে বুলন্টিত হয়ে আছে, কাবার গর্জে আল্লাহর দিকে সিজদায় রত হয়ে আছে, আর 360টি মূর্তি যে থরথর করে কাঁপে পড়ে গেল, এই ঘটনাটা আমি আমার লোকজনদের কাছে বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আব্দুল মুতাল্লিব গিয়া ঘুমাইলেন, ঘুমানোর সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন, আর তার স্মরণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিলেন, যাতে করে ঘটনাটা না বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাকশক্তি রুদ্ধ করে দিলেন। এরপর ওই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ যখন গেছে আল্লাহকে তীর মারার জন্য, নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার যে খোদা, ওই খোদাকে যুদ্ধ করে ওই খোদাকে আমি তীর মেরে শেষ করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ঠিক আছে যাও, তুমি যদি আমার খোদাকে যদি তীর মেরে শেষ করতে পারো আমার আপত্তি নাই, পারলে আমার আল্লাহ ঠেকাইবে, আর না পারলে তুমি মেরে ফেলো। তীর মেরে দিল, আর ওখান থেকে আল্লাহ পাক ওই তীরটাকে সমুদ্রে দিয়া একটা মাছের গায়ে রক্ত মাখাইয়া ওই নমরুদের সামনে পালাইলো। নমরুদ আত্মচিৎকার করতে করতে নেমে আসলো। নেমে আসার পরে তার বংশের লোকদের কাছে, তাদের গোত্রের লোকদের কাছে কথাগুলি বলল। কি বলল? তার ভাষা আল্লাহ পাক অন্য ভাষা করে দিলেন, এবং যারা তার ভাষা শুনছে বুঝতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম আব্দুল মুত্তালিব যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দেখতে যাবে আব্দুল মুত্তালিব যে অমুসলিম, তাকে আল্লাহ পাক সহজে দেখাবেন না। মা আমিনার কোলে সন্তানটা দেন নাই, আমার রাসূলকে দেন নাই। দুইজন ফেরেশতা এসে বলল, আমিনা রে, তোমার সন্তানটাকে আমরা নিয়ে যাচ্ছি। বললেন, কোথায় যাও? আমার সন্তানকে নিয়ে। কে বা তোমরা কারা? বলল, আমরা যারাই হই না কেন, তোমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানের সকল ফেরেশতার সাথে সাক্ষাৎ করাইতে, তাদের সাথে সাক্ষাৎ করায়া তারপরে তোমার কাছে আনা হবে। এর আগে না। আসমানের যত ফেরেশতা আছে সকলে হাহাকার হয়ে আছে রাসূলকে দেখার জন্য। রাসূল দুনিয়াতে আসছেন রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, আর ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করে ফেরেশতাদেরকে রাসূলের নূর দিয়ে ভরপুর করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। মা আমিনার কোলে দিলেন। মা আমিনা একদিন কাঁদতেছেন, সন্তান কোলে নিয়ে কাঁদতেছে, আর বলতেছে, মালিক, মা আমি হলাম সন্তানের মা। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, মুহাম্মাদের বাবা যদি বেঁচে থাকতো, মুহাম্মদ নামটা যে রাখবেই আল্লাহ পাক জানাইয়া দিলেন। তার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানাইয়া দিলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। الله أكبر। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে বললেন, আমার উপরে যে আসবে সে হলো, তার নাম হলো আহমদ। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, আহমদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে শেষ নবী, তার উপরে আল্লাহ পাকের কিতাব নাজিল হবে, আল কোরআন। এই কথাটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকদেরকে জানায়া গেলেন।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে মা আমিনার কানে কানে জানাইয়া দিলেন, কে যেন বললেন, ও আমিনা তুমি আজকে গর্ব বড় তোমার অহংকার, আমিনা রে এমন এক সন্তান তোমার পেটে দিয়েছে যেই সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে সুপারিশ করে নেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ও আমিনা তোমার এই সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাখার জন্য বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলি আম্মা আমিনার কাছ থেকে চলে গেলেন, ফেরেশতা চলে গেলেন। এরপরে আব্দুল মুত্তালিব বলল, মা ও মা তুমি কি ঘরে আছো? হ্যাঁ বাবা ঘরে আছি। বলল, মা আমার যে তোমার গর্ভে থেকে কি আসছে ওই বাচ্চাটাকে আমাকে একটু দেখাইবা। বলল, বাবা আপনার নাতি হয়েছে, আপনি দেখতে পারেন। দেখতে গেছে, আব্দুল মুত্তালিবকে দেখতে দেওয়া হলো না। আব্দুল মুত্তালিব কুরাইশ সর্দার, তুমি একটু পরে দেখো এই মুহাম্মদকে আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করানোর পরে এই দুনিয়ার মানুষ দেখবে, তার আগে কেউ দেখতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, এখন মা যখন তাকে শোয়ায়া যায়, কে যেন ঘরের চারটা সরাইয়া দেয়। মা আমেনা কাঁদতেছে, একদিন বলতেছে, আরে ও আমার মালিক, বাবা থাকে সন্তানকে খেলনা দেয়, সন্তান খেলনা দেখে দেখে সন্তান ওই দিকে তাকায়। এই কথাটা যখন মা আমিনার মনের ভিতরে জাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমিনার কানের কাছে আওয়াজ করে জানাইয়া দিল, আমিনা রে দুনিয়ার মানুষ খেলনা তৈরি করে, ওই খেলনা দিয়ে দুনিয়ার বাচ্চাদেরকে খেলনা এনে দেয়, কিন্তু আমার মুহাম্মদ দুনিয়ার কোনো খেলনা দেখার উপযুক্ত না। আমার মুহাম্মদকে আমি স্বয়ং আল্লাহ তার সাথে খেলাধুলা করব। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র কি বলে দিল, চন্দ্র ঘরটা ভেদ করে এই ঘরের পাক দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা মনের ভিতরে জাগলো, আমার সন্তান খেলনা নাই, সন্তান কি দেখবে কি খেলবে। আর আল্লাহ জানাইয়া দিল, আমিনা রে আসমানের দিকে নজর করে দেখো, চন্দ্র আমার নবীর সাথে দুলতেছে, হেলতেছে, আমার নবী উপরের দিকে তাকায়া তাকায়া হাসতেছে। সুবহানাল্লাহ, মৃদু মৃদু হাসতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু হাসতেছে। যে আমিনা তাকায়া দেখে চন্দ্র একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়, আবার চন্দ্র যেমন ডিগবাজি খায়। মা আমিনা বলল আল্লাহর দরবারে, যে প্রভু গো, আমার সন্তানকে এইভাবে কিভাবে তুমি খেলা দেখাইতেছ? এরপরে আবার দিনের বেলায় সূর্যটা আমার নবীর সাথে খেলনা করতেছে, খেলাধুলা করতেছে। এই অবস্থা মা যখন আমিনা দেখলেন, মা আমিনা দেখার পরে মনের ভিতর প্রশান্তি আসলো, শান্তি আসলো। আমার আল্লাহ আমার সন্তানটাকে নিয়ে এত ভালোবাসেন, আমার সন্তানকে এইভাবে খেলা করাইতেছেন। সুবহানাল্লাহ।